আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের 50 বছর, 60 বছর, 70 বছর যে জীবন দান করেছেন, এই জীবন একদিন শেষ হয়ে যাবে। জীবন শেষ হয়ে যাবার পর যার ফলাফল ভালো হবে সে জান্নাত নামক জায়গাতে থাকবে, আর যার ফলাফল খারাপ হবে সে জাহান্নাম নামক জায়গাতে থাকবে। আমি আরো একটা কথা বলে দিই, কিয়ামতের মাঠে মানুষ তিনটি দলে বিভক্ত হবে। কটি? তিনটি। এক, আসহাবুল ইয়ামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে কিছু লোক থাকবে। আসহাবুশ শিমাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে কিছু লোক থাকবে। আস-সাবিকুন আস-সাবিকুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিছু লোক থাকবেন। অর্থাৎ ডান দিকের লোকেরা জান্নাতে যাবে, সামনের লোকেরা জান্নাতে যাবে। আর বিপদে পড়ে যাবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে থাকবে, এদের খুব বিপদ। এখন আপনাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে থাকবে কারা, এক কথায় জান্নাতে যাবে কারা, এই লোকগুলোকে একটু চিহ্নিত করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা এখানে বসে আছেন, আমাদের প্রত্যেকের ইচ্ছা যে আমরা জান্নাতে যাব। ইচ্ছা নেই? ইচ্ছা। চোরেরও ইচ্ছা আছে আমি জান্নাতে যাব, মাতাল তারও ইচ্ছা আছে আমি জান্নাতে যাব, সুদখোর তবুও তার ইচ্ছা আমি জান্নাতে যাব, তাই না? জি। জান্নাতে যেতে গেলে দুটি জিনিস লাগে, দুটি জিনিস। জান্নাতে যেতে গেলে দুটি জিনিস লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা আমার প্রতি ঈমান রাখে আর যারা ভালো কাজ করে, আমলে সালেহ যারা করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই তারা সৃষ্টি জগতের ভিতরে যত যা কিছু আছে তারা হচ্ছে শ্রেষ্ঠ। আল্লাহ সার্টিফিকেট দিলেন। তাহলে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং ভালো কাজ যারা করে। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনে আর ভালো কাজ করে তাদের জন্য কি রয়েছে? জাযাউকুম ইনদা রাব্বিকুম জান্নাতু আদনিন, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, এবং সেই জান্নাতের তলদেশে প্রবাহমান ঝর্ণা, খালিদিনা ফিহা আবাদা, সেই জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ বলছে আমি তাদের উপরে রাজি। ওয়ারাজু আনহু, তারাও আমার উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এবং আমি এবং তারা উভয়ের পক্ষে রাজি এই কারণে যে তারা শুধুমাত্র আমাকে ভয় করত, এই কারণে। আয়াতটার বাংলা বললাম। এইবার হালকা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক। আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার ওয়াদা করছেন দুটি কাজ করলে। কটি কাজ? দুটি। এক, তার প্রতি ঈমান রাখতে হবে। এই এই তোমরা কথা বলছো কেন? একদম কথা বলিও না। আপনার ভালো না লাগলে আপনি চলে যেতে পারেন, সমস্যা নেই।
কিন্তু আপনার এই রাইট নেই যে আমি অন্য কাউকে ডিস্টার্ব করবেন, এই রাইট আপনার নেই। আপনার ভালো লাগছে না, হাদিস কোরআন শুনতে ইচ্ছা করছে না, আপনি আস্তে আস্তে করে চলে যাবেন, কিন্তু কাউকে ডিস্টার্ব করার রাইট আপনার নেই। যারা রাস্তাঘাটে ঘুরছেন আপনি ভেবে নেবেন যে তাদের কপাল খুব খারাপ, খুব খারাপ তাদের নসিব। আপনি কোরআনের মজলিসে বসতে পারছেন না মনে আপনার মতো হতভাগার পৃথিবীতে কেউ নেই। কোরআনের মজলিসে আপনি বসতে পারছেন না মানে এখানে বসাটাও নসিবের ব্যাপার আছে, তকদিরের ব্যাপার আছে। আর হয়তো জীবনে এরকম সুযোগ আপনার জীবনে নাও আসতে পারে। গত বছরে এখানে জলসা হয়েছিল, হিসাব করে দেখবেন গত বছরে যারা জলসা দিয়েছিল শুনেছিল এদের ভিতরে অনেকজন নেই, মারা গেছে না, মারা গেছে। তা আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জান্নাতে দেবেন কিছু ভালো কাজ করলে এবং তার উপরে বিশ্বাস করলে। এবার ভালো কাজ শুধু মানুষের সঙ্গেই যে করা যায় তা কথা নয়। আপনার ভালো কাজ যদি গরু ছাগলের সঙ্গেও হয় তবু আল্লাহ তার বিনিময় দিবে। আপনি যদি ভালো ব্যবহার কুকুর শ্রীগালের সাথে যদি করেন তবু আল্লাহ তার বিনিময় দিবেন। ছোট্টবেলা থেকে একটা হাদিস শুনে আসছি যে একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, যেতে যেতে দেখতে পেল একটা তৃষ্ণার্ত কুকুর, মানে খুব পিপাসা লেগেছে তার। এই কুকুরটা পানির কূপের সাইডে দাঁড়িয়ে কাদা মাটি জিভ দিয়ে চাটছে। মহিলাটার মনে দয়া হলো, মহিলাটা তার কাপড় দিয়ে পায়ের মোজাটা খুলে কূপ থেকে পানি নিয়ে কুকুরটাকে পান করালো। মহিলাটা ক্ষমা পেয়েছিল কি পায়নি? পেয়েছিল। তার মানে একটা ব্যভিচারিণী নারী, সে একটা কুকুরের সঙ্গে সদ্ব্যবহার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে, তাই না? তার মানে জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে আমাদের কিছু ভালো কাজ লাগবে, আর সেই ভালো কাজের খুশিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিয়ে কোথায় রাখবেন? জান্নাতে। এবার আমি আপনাদেরকে কিছু ভালো কাজ বলবো হাদিস এবং কোরআন থেকে, হাদিস এবং কোরআন থেকে কিছু ভালো কাজ বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে ভালো কাজ, সবথেকে ভালো ব্যক্তি সার্টিফিকেট দিতে গিয়ে তিনি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। পৃথিবীতে যত কাজ রয়েছে সবথেকে উত্তম কাজ হলো কোরআন যে শেখে আর অপরকে যে শেখায়। কোরআন জানেন তো? জানেন? জানেন না? আজকে বড় দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। আজকে পাড়া গ্রামে মসজিদের কম্পিটিশন হচ্ছে না? আমাদের গ্রামে 2 তলা মসজিদ, অন্য গ্রামে 3 তলা করতে হবে, হচ্ছে কি হচ্ছে না? আমাদের গ্রামে মার্বেল পাথর লাগাতে হবে মসজিদে, কম্পিটিশন চলছে না? চলছে। কিন্তু আমাদের গ্রামে ভালো একটা মক্তব তৈরি করতে হবে। যে মাদ্রাসাটা আছে এই মাদ্রাসাটাকে একটু ভালো করে পরিচালনা করে বাচ্চাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই চিন্তা ভাবনা, এই প্রতিযোগিতা আমাদের আজও পর্যন্ত মুসলিম সমাজের মানুষদের এলো না। এসেছে? এলো না। মসজিদের কম্পিটিশন হয়েছে, বক্তার কম্পিটিশন হয়েছে, বাড়ি করার কম্পিটিশন হয়েছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি? পৃথিবীর সবথেকে ভালো কাজ, সবথেকে ভালো ব্যক্তি যে কোরআন শেখে আর অপরকে শেখায়। মাঝে সাঝে আপনাদের ইমাম সাহেবকে বলেন, তুমি লোক ভালো না, বলেন? অনেকজন বলে আপনি লোক ঠিক ভালো নয়। মাদ্রাসার হুজুরদেরকে বলেন
যে মাদ্রাসার এই শিক্ষকটা ভালো নয়। অনেক সেক্রেটারি, অনেক মসজিদের দায়িত্বে থাকা মানুষ, অনেক মাদ্রাসার দায়িত্বে থাকা মানুষ বলে যে আমাদের মাদ্রাসার এই শিক্ষকটা ভালো নয়, ও ভালো নয়, এই সার্টিফিকেট দেওয়ার রাইট তোমার নেই। একজন ইমাম, একজন মাদ্রাসার শিক্ষক, সে ভালো না মন্দ, এ কথা ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। পৃথিবীর সবথেকে দামি লোক ওই লোকটা যে কোরআন শেখে আর অপরকে শেখায়। তোমার কথা মতো চলেনি বলে মাদ্রাসার শিক্ষক খারাপ, ইমাম সাহেব তোমার কথা মতো চলে না বলে লোক খারাপ, ইমাম সাহেব তোমার মতো করে বক্তব্য দেয় না বলে লোক খারাপ, মাদ্রাসার শিক্ষক হক কথা বলে বলে লোক খারাপ। আরে তোমার খারাপ বলাতে 10 পয়সাও দাম নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সার্টিফিকেট দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওই লোক যে লোক কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আপনার মতো লোকের সার্টিফিকেটে 10 পয়সাও আমার দাম দেওয়ার দরকার নাই। আমি স্টেজ থেকে নেমে যাচ্ছি, 5 জন লোক বলছে এ বক্তা ভালো নয়। তোমার ভালো নয় বলাতে আমার 10 পয়সাও কিছু যায় আসে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে ভালো বলেছেন। আপনি কি করবেন এখন? এটা একটা ভালো কাজ। আমি ভালো আমল আপনাদেরকে বলবো যে আমলগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তাই তো? এবার একটা চমৎকার হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে। কে এসেছে? একটা ছেলে এসে বলছেন, আল্লাহ নবী আমি একটু জান্নাতে যেতে চাই, জান্নাতে। আমার জান্নাতে যাবার কিছু আমল বলে দেন, আমল। আল্লাহ নবী বললেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। আল্লাহর নবী বললেন, হে যুবক, তুমি যদি আল্লাহর তৈরি করা জান্নাতে যদি যেতে চাও তাহলে তোমাকে 5টা জিনিস করা লাগবে। তার 1 নম্বরের জিনিসটা কি? তা'বুদুল্লাহ। সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আপনার 60 বছরের জীবন জিন্দেগিতে একটা সেজদাও যদি আপনি দেন জীবনে কোনোদিন, ওই একটা সেজদা শুধু কার জন্য হবে? কার জন্য? আল্লাহর জন্য। আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়া, আপনার জীবনের যত অভিযোগ কার কাছে করা লাগবে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলছেন, শোনো, আমি কি তোমাদের ছোট শিরিক সম্পর্কে বলবো? ছোট শিরিক কাকে বলে? সাহাবীগণ বললেন, আল্লাহর নবী আপনি বলুন, ছোট শিরিক কাকে বলে? আল্লাহ নবী তখন বলছেন, ছোট শিরিক ওইটা যেটা মানুষ লোক দেখানোর জন্য সালাত আদায় করে, সালাতটা অনেক দীর্ঘ সময়ের হয়, আর একা একা যখন নামাজ পড়ে শর্ট টাইমে নামাজ শেষ করে দেয়। রিয়া অর্থাৎ ছোট শিরিক হচ্ছে লোক দেখানো কোনো কাজ করাকে ছোট শিরিক বলা হয়। কিছু লোক আছে না, একা একা যখন নামাজ পড়ে দেখবেন কেউ নাই মসজিদে, 2 মিনিটে দূরে কাজ শেষ। আর জুম্মার দিনে মসজিদে গিয়ে বড় বড় আলেমরা থাকে, 2 রাকাত সুন্নত পরে টাইম লাগে 15 মিনিট। তার মানে ও আল্লাহকেও খুশি করতে চায় আর ইমাম সাহেবকে আর মুসল্লিদেরকেও দেখাতে চায় আমি বড় নামাজি, তাই না? এই আমলের ভিতরেও শিরিক আছে। এক কথায় আপনার ইবাদতের মূল খুশি করার উদ্দেশ্য শুধু কার? কার? আল্লাহ। আমার এই কাজটায় শুধুমাত্র খুশি হবে কে? আল্লাহ। এক কথায় আপনার জীবনের বুদ্ধি আসা থেকে নিয়ে মৃত্যুর আগের দিন পর্যন্ত সমস্ত ব্যাপারে গোলামি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটাকে বলছেন, তা'বুদুল্লাহ, তুমি যদি জান্নাত যেতে তাও সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করবে। 2, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, আল্লাহর সাথে জীবনে কাউকে শরীক করে দিও না।
শিরিক বুঝেন? শিরিক শিরিক বুঝেন? বুঝেন না? বলি সহজ বাংলাতে, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন? জি। আল্লাহ যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করার নাম শিরক। রুজির মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। শুধু আল্লাহ রুজির মালিক এইখানে আমরা শেষ করে দেবো না। সুবহানাল্লাহ। তিনি যে কেমন রুজির মালিক আপনাকে একটুখানি বলি, আপনি অবাক হয়ে যাবেন। আমি বাড়িতে বসে আছি, তা আপনাদের মাদ্রাসার হেড মাওলানা আমাকে ফোন করেছে, করে বলছে মমতাজুল সাহেব আপনার বাড়ি বেড়াতে যাব আমরা 30 জন লোক, 30 জন। তা আমি বললাম আসুন। তা আমার স্ত্রীকে বললাম 30 জন আসবে, কিষানগঞ্জ থেকে বিরিয়ানির ব্যবস্থা করো। তা হেড মাওলানাকে ফোন করে জিজ্ঞাসা করছি আপনারা সব বিরিয়ানি খান তো? তা হেড মাওলানা তখন বলছে 4 জন বিরিয়ানি খায়, বাকি সব সাদা ভাত। তা আমি আমার স্ত্রীকে বললাম তাহলে 4 জন আর বিরিয়ানি, আর বাকিগুলো সাদা ভাত। আমি আবার ফোন করে জিজ্ঞাসা করলাম হেড মাওলানাকে ভাতের সঙ্গে কিসের মাংস পছন্দ করে? তা বলছে 3 জন পছন্দ করে ভেড়ার, 3 জন ছাগলের, 3 জন গরুর, আর 3 জন হরিণের, আর 3 জন দেশি মুরগি। ভালো করে বুঝবেন। তাতে করে আমি যা দেখতে পেলাম 30 জন আর খাবার আইটেম 30 রকমের। আচ্ছা, আমার বউকে যদি বলি যে কিষানগঞ্জ থেকে 30 জন লোক আসবে, তাদের 30 জন আর 30 রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, আমার বউ করতে পারবে কি পারবে না? পারবে না, ও সংসার ছেড়ে পালিয়ে যাবে। থাকলো তোর সংসার। 30 জনের খাদ্য 30 রকমের জোগাড় করা যায়? জলসা কমিটি জলসা দিয়েছে, খাবার ব্যবস্থা করেছে না? করেছে। এখন এক একটা লোক যদি বলে আমি গরুর গোস্ত খাই না, হরিণের খাই, কুপ্তা খাই, পোলাও খাই, ফ্রাইড রাইস খাই, সাদা ভাত খাই, দেশি মুরগি খাই, আমি আপনার ছাগলের মাংস খাই, তা কমিটি পাগল হয়ে যাবে কি যাবে না? পাগল হয়ে যাবে যে এত লোকের খাদ্য জোগাড় করব কি করে। কিন্তু আমার আল্লাহ বলছেন আমার একটি নাম রয়েছে, তার নাম হলো রাজ্জাক। আমি শুধু রুজির মালিক তাই নয়, বান্দারে আমি কেমন রুজির মালিক একবার তাকিয়ে দেখ। গরুতে যেটা খায় ছাগলে সেটা খায় না, মুরগিতে যেটা খায় হাঁসে সেটা খায় না, কুকুরে যেটা খায় শ্রীগালে সেটা খায় না, বিড়ালে যেটা খায় সেটা আপনার বাঘে খায় না, যেটা হরিণে খায় সেটা জিরাবে খায় না। তার মানে বোঝা গেল একটা একটা প্রাণী পৃথিবীতে এক এক রকমের খায়। আপনার গ্রামে দেখতে পাবেন মুরগিতে যেটা খায় হাঁস সেটা খাবে না, আর ছাগলে যেটা খাবে গরুতেও সেটা খাবে না। আল্লাহ বলছে আমার নাম হলো রাজ্জাক, আমি এক একজনের আলাদা আলাদা করে রুজির ব্যবস্থা করার ক্ষমতা রাখি, আর কেউ রাখে না। বাঘ যেটা খায় গরু সেটা খাবে? খাবে না। প্রত্যেককে আলাদা আলাদা করে রুজির ব্যবস্থা করেন কে? কে? আল্লাহ। আলাদা আলাদা করে রুজি ডিপার্টমেন্ট চালান। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় পর্যায়ে ওয়ালা তুশরিক বিহি শাইয়া, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করে দিও না। এই দেখুন আপনাকে একটা কথা বলি, কেউ যদি বড় বড় শিরকের ভিতরে লিপ্ত হয়, যেমন মাজারে সেজদা দেওয়া, মাজারে চাদর চড়ানো, আল্লাহ ছাড়া কারো জন্য মানত করা, এই বড় বড় শিরক করা অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুম ফিন্নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা শিরক করা অবস্থায় মারা যায় আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম, এবং তাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং সেই সমস্ত জালেমদের কোন রকমের সাহায্যকারী কেউ থাকবে না। শিরক এত বড় পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আপনি কোটি টাকাও সুদ খেয়েছেন, আপনি ব্যভিচারে লিপ্ত, আপনি নামাজ পড়েননি, আপনি রোজা রাখেননি, আপনি যত বড় বড় পাপ আপনার দ্বারাতে হয়েছে,
আল্লাহ ইচ্ছা করলে আপনার সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারে, কিন্তু পৃথিবীতে একটা পাপ আছে যে পাপ আল্লাহ কোশ্চিন কালে কোনদিন ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করার ইচ্ছাও করবেন না, তার নাম শিরক। কেউ যদি শিরক করা অবস্থায় কি মারা যায়, লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটা তুমি জীবনে যা পারবে করো, আল্লাহর সাথে কাউকে শিরিক করে দিও না, নিশ্চয়ই শিরিক হচ্ছে সব থেকে বড় পাপ। এবার আপনাকে একটা কথা বলে দিই, আমি কোটি কোটি টাকা সুদ খেয়েছি, কোটি কোটি টাকা সুদ খাবার পরে আমি মারা গেলাম, আপনি আমার ভাই, আচ্ছা বলুন তো আপনি আমার জন্য দোয়া করতে পারবেন কি পারবেন না? পারবেন না? পারবেন। আল্লাহ আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও, এটা বলতে পারবেন কি পারবেন না? পারবেন। আমি ব্যভিচার করে মারা গেলাম, আপনি আমার জন্য ক্ষমা চাইতে পারবেন কি পারবেন না? পারবেন। কিন্তু একটা লোক যদি শিরিক করা অবস্থায় যদি মারা যায়, চাদর চড়ানোর পরের দিন মারা গেছে, মাজারে সেজদা করার পরের দিন মারা গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ইস্তাগফির, নবী আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, ক্ষমা প্রার্থনা যদি তাদের জন্য নাও করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি তাদের জন্য একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, তবুও শিরিককারীদের মুশরিকদের কখনো ক্ষমা করা হবে না। একটা কথা আবার বলে দিই, শুনে রেখে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, নবীদের জন্য উচিত নয় আর মুমিনদের জন্য উচিত নয় আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই মুশরিক তোমার নিকট আত্মীয় হয় তবুও। যারা বড় বড় শিরিক করা অবস্থায় মারা যায় তাদের জন্য ক্ষমা প্রার্থনা করাও চলে কি না? এই দেখুন, আপনাকে একটা কথা বলি, ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে আসি কি, একবার যদি কেউ জীবনে কলেমা পড়ে তাহলে সে জাহান্নামে গেলেও আবার জাহান্নামের আযাব ভোগ করার পরেও আল্লাহ দয়া করে তাকে আবার কোথায় দিবে? জান্নাতে দিবে, তাই না? এ কথা ঠিক। তবে কেউ যদি শিরকে আকবার বড় বড় শিরক করা অবস্থায় বিনা তওবাতে যদি মারা যায়, এই লোকটা জাহান্নাম থেকে কোশ্চিন কালে কোনোদিন আর পরিত্রাণ পাবে না। শিরক এত বড় পাপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, তুমি যদি জান্নাতে যদি যেতে চাও কোশ্চিন কালে কোনোদিন শিরক করে দিও না। ৩, ওয়াতাকিমুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ কখনো কি ছেড়ে দিও না। ফরজ নামাজ পড়েন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন? পড়েন? কারা কারা পড়েন দেখি? ৫ ওয়াক্ত নামাজ পড়েন কারা? কারা পড়েন? আরে এখানে সব তো ফেরেশতা, তাই না? ৫ ওয়াক্ত নামাজ যারা পড়ে, আমরা নামাজ তো পড়ি না, পড়ি না। আমরা ৫ ওয়াক্ত নামাজকে একটা অনুষ্ঠান মনে করেছি, অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানটা শুক্রবারের দিন করি, তাই না? ৫ ওয়াক্তে মসজিদে যায় না, কিন্তু শুক্রবারের দিন দেখবেন এমন পাঞ্জাবি আর এমন টুপি লাগিয়ে আতর মেখে যাচ্ছে, মনে হচ্ছে মসজিদে আব্দুল কাদের জিলানী ঢুকছে, এত বড় আল্লাহর ওলি। আর একদিন ইমাম সাহেবের পাশাপাশি বসবে, ফার্স্ট কাতারে বসবে, সুবহানাল্লাহ। অথচ সালাত কি একটি ফরজ ইবাদত, ফরজ বাধ্যতামূলক। একটা মানুষের জীবনে যত ভালো কাজ থাক, যতই ভালো কাজ থাক, শুধু যদি তার সালাত যদি না থাকে তাহলে সে জান্নাত যেতে পারবে? পারবে না তো, পারবে না। আমার ছেলে একদিন আমাকে বলছে, আব্বা আমি মিলিটারি চাকরি করব। আমি বলছি তাহলে ট্রেনিং দাও, পরীক্ষা দাও। তারপর ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, দৌড়ানোতে ফার্স্ট হয়েছে, লিখিত পরীক্ষায় ফার্স্ট হয়েছে, মৌখিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে, লং জাম্প হাই জাম্প সবটাতেই ফার্স্ট হয়েছে। আমার ছেলে আমাকে বলছে, আব্বা আরে একটা পরীক্ষা বাকি আছে, এই পরীক্ষাটা পাস করলে আমি মিলিটারির চাকরি পেয়ে যাব। কি বাকি আছে? বলছে আমার হাইটটা মাপা হবে।
আমি কতটা লম্বা? আমার ছেলে 3.5 ফুট লম্বা, বেঠে। আচ্ছা বলুন তো, কিয়ামতের আগের দিন পর্যন্ত মিলিটারির চাকরি কোনোদিন পাবে? বেঠে লোক মিলিটারির চাকরি পায়? মিলিটারি হতে গেলে কি হতে হয়? লম্বা হতে হয়, চেহারা ভালো হতে হয়, তাই না? খুব স্মার্ট, যেন 4 জনকে একসঙ্গে অ্যাকসেপ্ট করতে পারেন এরকম বডি থাকতে হবে, তাই তো? তাহলে আপনি মিলিটারি হবেন। তার মানে এই চাকরিটার মূল শর্তটাই হচ্ছে আপনাকে খুব লম্বা চড়া হতে হবে, 6 ফুট মিনিমাম লম্বা লাগবে। লেখাপড়া একটু কম জানলে অসুবিধা নাই, পরীক্ষাতে একটু ফেল টেল করলে অসুবিধা নাই, তবে বডিটা ভালো থাকতে হবে। এই চাকরির একটা শর্ত এটা, তাই না? আপনার জীবনে সব ভালো কাজ, মৌলভী সাহেব আমি জাকাত দিই, আমি জলসা শুনি, বেটার বিয়ে দিয়েছি 1 টাকা পড়লিই নি, আমি কারুর মেরে খাই না, ধরে খাই না, রাজনীতি করি না, পরের টাকা ধার ধারি না, কারুর সঙ্গে অশান্তি নাই, কিন্তু আমি নামাজ পড়ি না। আমার সব ভালো, কিন্তু আমি নামাজ পড়ি না। আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে, এই তুমি জাহান্নামে এসেছো কেন? ও তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এসেছি এই কারণে যে আমি মুসাল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আল্লাহু আকবার। তার মানে সালাত আদায় না করলে তার থাকার জায়গা কোথায়? কোথায়? জাহান্নাম। আর সালাত আদায় করলে যদি ওই সালাত কবুল হয়ে যায়, তাহলে তার থাকার জায়গা কোথায়? জান্নাত, তাই তো? আমাদের বাজারে বেশ কয়েক কোয়ালিটির নামাজি আছে, কয়েকটা কোয়ালিটির নামাজি। বলি, ও দেখবেন জুম্মাতে যায়, এটা এক কোয়ালিটির নামাজি, এরা শুধু জুম্মার দিনে যায়। আর একটা কোয়ালিটির আছে 2 ঈদে যায় আর যায় না। আর একটা কোয়ালিটি আছে জোহরে যায়, আসরে যায়, মগরিবে দোকান খুলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে শীতকালে ঘুম ভাঙে না। এরকম একটা নামাজি আছে না? আছে। এক কথায় 2-4 ওয়াক্ত যায় আর 2-4 ওয়াক্ত যায় না, এটা একটা কোয়ালিটি। আর এক কোয়ালিটির নামাজি আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু কিছু বোঝে না, ও এমনিতেই পড়ে, এমনিতেই। এবার এরা কত বড় ধোঁকাবাজ, এই ধোঁকাবাজদের একটা ধোঁকা আপনাদেরকে দেখাই। আল্লাহু আকবার। চাচা কত বছর নামাজ পড়ছেন? তা বলবে 30 বছর হলো নামাজ পড়ছি। ওকে যদি জিজ্ঞাসা করেন, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এই দোয়াটা বলুন তো। বাপ, ওই দোয়াটা জানি না। আচ্ছা, আত্তাহিয়াতটা জানো? বুঝি ওটাও জানি না। রুকুতে গিয়ে কি বলে জানো? বুঝি ওটাও জানি না। সেজদায় গিয়ে কি বলে জানো? বুঝি ওই দোয়াটাও জানি না। তাহলে ও 30 বছর নামাজ পড়ছে দোয়া কি না জানা অবস্থায়, তাই তো? আবার ওই লোকটা কি দেখবে, রুকুতে গিয়ে ঠোঁট লাড়ছে, সেজদাতে গিয়েও ঠোঁট লাড়ালাড়ি করছে, হ্যাঁ, তাশাহুদে গিয়েও ঠোঁট লাড়ছে, মানে ঠোঁট নড়াচড়া করতে বন্ধ নেই। তা আমি বলছি, ও যখন দোয়া জানে না তা বলে কি? কি বলে? তার মানে ওটাও একটা ধোঁকা। ওটা কি ধোঁকা? ও দোয়া যখন জানে না তার ঠোঁটটা লাড়াচাড়া করছে কি কারণে? অবাক লাগে। মাদ্রাসা জলসা সারা এলাকা জুড়ে দোকান বসেছে, আমার এতে কোনো আপত্তি নেই। কেন আমি কলকাতা থেকে সেখানে আপত্তি করতে যাব কেন? এলাকায় তো অনেক আলেম ওলামা আছেন, ওনারা আপত্তি করবেন। এতগুলো দোকান বসেছে, কাল সকালে দোকানদারদের কাছে রিপোর্ট নিলে জানা যাবে যে এই গ্রামের মিনিমাম 5 লাখ টাকা মানুষ কেনাকাটা করেছে দোকান থেকে, সব দোকান মিলিয়ে, তাই না? জিলাপির দোকানে দেখবেন 20 কুইন্টাল জিলাপি বিক্রি হয়েছে, বাদামের দোকানে দেখবেন 4 মণ বাদাম বিক্রি হয়েছে, মিষ্টির দোকানে, ফলের দোকানে 2-4 মণ ফল বিক্রি হয়েছে। কিন্তু একটা লোক বইয়ের দোকান দিয়েছিল, বই, সেই দোকানদারকে জিজ্ঞাসা করা হলে যদি হয় যে নামাজ শিক্ষার বই কটা বিক্রি হয়েছে, আমি 2-5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামাজটা সঠিক হচ্ছে কিনা এই পদ্ধতিটা জানার জন্য আমি একটা বই কিনবো, এই বইয়ের দোকানদারের কাছে জিজ্ঞাসা করলে বলবে একটা বই এখনো পর্যন্ত বিক্রি হয়নি।
বলবেই। জলসা শুনতেছে 4 কেজি জিলাপি কিনে বসে আছে। জিলাপি জীবনে খাও নাই? হ্যাঁ, 1.5 কেজি বাদাম কিনে বসে আছে। বাদাম জীবনে চোখে দেখোনি? বাদাম কিনতে হবে। তোমার আব্বা নামাজ পড়ে এখনো দোয়া জানে না, তোমার স্ত্রী নামাজ পড়ে এখনো দোয়া জানে না, তুমি নিজে নামাজ পড়ে এখনো পর্যন্ত দোয়া জানো না। আর কতদিন ঠোঁট লাড়িয়ে চলবে? চলবে না। দোয়া শেখার চেষ্টা করুন। আমরা জলসায় বক্তব্য রাখতে রাখতে অনেক মানুষ প্রশ্ন করে না? অনেক মানুষ প্রশ্ন করে। আর প্রশ্ন করে কি, নিজে কিছু জানার জন্য নয়, মৌলভী সাহেব কিছু জানে কিনা এটা টেস্ট করে। নদিয়া জেলায়, আমাদের বেঙ্গলে নদিয়াতে এক জায়গায় বক্তব্য রাখছি, তা বক্তব্য রাখতে রাখতে একজন প্রশ্ন করেছে, কাঁধে 2জন ফেরেশতা থাকে, তা তাদের খাতাগুলো কোথায় থাকে? তারা যে লেখালেখি করে, খাতা থাকে কোথায়? তোমার বাপের মাথায় থাকে খাতা। আমি বলছি, ও খাতা কোথায় রাখে না রাখে এটা জেনে তোর লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ আছে? খাতা কোথায় থাকে এটা তো বিশ্বাসের ব্যাপার, ইমানের ব্যাপার, তাই না? একজন প্রশ্ন করছে, নবীর আব্বা মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো এটা জেনে তোর লাভ কি? এটা জেনে তোর লাভ কি? নবীর আব্বা মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হ্যাঁ, আমি আজ পর্যন্ত এতদিন বক্তব্য রাখছি, একটা লোককে দেখতে পেলাম না যে আমার কাছে এসে বলছে যে হুজুর, আমি সূরা ফাতিহাটা বলছি, একটু হচ্ছে কি দেখুন তো। আমি 2 রাকাত নামাজ পড়ছি, আমার নামাজটা আল্লাহর নবীর মতো হচ্ছে কিনা একটু দেখুন তো। আমি দুয়ায়ের সানাটা বলছি, দুয়ায়ের সানাটা হচ্ছে কিনা একটু দেখুন তো। এইরকম একটা লোক খুঁজে পেলাম না। ও প্রশ্ন করছে ফেরেশতাদের খাতা কোথায় থাকে, আর নবীর বাপ মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, ওগুলো জেনে তোমার লাভ কি? বদমাইশির জায়গা পাও না, নিজে সংশোধন হন। আবার কিছু নামাজি আছে, তাদের ভুলগুলো বলে দিলেও খুব বিপদ। সেজদাতে যাওয়ার সময় পা ফাঁক করে রাখতে হয় না জমা করে রাখতে হয়? কোনটা? জমা করে। তা একটা বয়স্ক লোক পাটা ফাঁক করে রেখেছে, তাকে গিয়ে বলছি, চাচা এটা ঠিক করে নাও। ও তখন বলছে, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, বেশি বকিস না। নাও ঠালা এবার। মানে ওর ভুল সংশোধন করতে গেলেও দোষ। কি বলছি বুঝতে পারছেন না? ওর ভুল সংশোধন করতে গেলেও দোষ। অতকিমুস সালাতিল মাকতুবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো কাজ তুমি যদি সালাত আদায় করো তাহলে তুমি যাবে কোথায়? জান্নাতে। ওতুতি যাকাতিল মাফরুজা, আর তোমার যাকাত যদি নিসাবের ভিতরে চলে আসে তুমি যাকাত দিয়ে দাও। তাহুজ্জাল বাইত, আর এক কাজ করো, মক্কা থেকে যাওয়া আসার মতো টাকা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি একবার কি করো? হজ করে নাও। ওই যে ছেলেটা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহর নবী জান্নাতে যাব আমল বলে দেন। আল্লাহ নবী 5টা কথা বললেন। 1, তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহর। 2, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, শিরিক করা চলবে না। ওয়া তুকিমুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যাকাত দিতে হবে, আর টাকা যদি থাকে মক্কা থেকে একবার ঘুরে আসতে হবে। এই 5টা ভালো কাজ জান্নাতে যাওয়ার জন্য আপনাকে বলে দিলাম। এখানে কি মহিলারা শ্রোতারা আছে? আছে? হ্যাঁ, আমি এবার মহিলাদের ব্যাপারে স্পেশাল করে জান্নাতে যাবে একটা চমৎকার হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। এটা শুধুমাত্র নারীদের জন্য জান্নাতে যাওয়ারই হাদিসগুলো বলি আপনাদের, যাতে যেতে সুবিধা হয়। আর আপনার স্ত্রী যদি না শুনতে পায়, আপনি কথার জিম্মেদারি নিয়ে বাড়িতে পৌঁছে দিবেন। কাল সকালে আপনি আপনার স্ত্রীকে বলে দেবেন, আপনি আপনার বেটিকে বলে দেবেন, আপনি আপনার মাকে বলে দেবেন যে মমতাজুল সাহেব এসে হাদিসটা শুনিয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন নারী যদি 4টে কাজ করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। 1, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আপনার স্ত্রী নামাজ পড়ে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যদি না পড়ে ওকে পড়তে বলুন। 2, অসামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। 3, ওয়াতাআত বালাহা, স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করবে, স্বামীর সেবা যত্ন করবে।
তাহলে ওর জান্নাতে যাওয়া খুব কি হবে, সহজ হবে। এক, আল্লাহ নবী বললেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, বিশ্ব নবী বললেন একজন নারী যদি জান্নাতে যেতে চায় এক নম্বরের কাজ তাকে সালাত আদায় করতে হবে। ওই জন্য বিশ্ব নবী বলেছেন একজন মেয়েকে যখন তোমরা বিবাহের কথা জানাবে তখন তার ভিতরে 4টে গুণ দেখে বিবাহ করো। তার ভিতরে যে গুণটাকে তোমরা বেশি প্রাধান্য দিবে তার দিনদারিতা আছে কিনা। তোমার স্ত্রী নামাজ পড়বে তার একটা কারণ, তোমাকে দিনদারিতা মহিলাকে বিবাহ করতে হবে। তোমার স্ত্রী এমন হওয়া উচিত যে তোমাকে ফজরের সময় ডাকবে। তোমার স্ত্রী এমন হওয়া উচিত যে রাতের বেলা ঘুমিয়ে গেলে তোমার গায়ে পানি দিয়ে তোমাকে ডাকবে। তোমার স্ত্রী এমন হওয়া উচিত তুমি যদি নামাজের কথা ভুলে যাও তোমার বিবি তোমাকে নামাজের কথা স্মরণ করিয়ে দিবে। বিশ্ব নবী বললেন ওই মহিলা জান্নাত চলে যাবে যে মহিলা এক মাসে 23 দিন নামাজ পড়বে, এক মাসে 25 দিন নামাজ পড়বে, এক মাসে কেউ 27 দিন নামাজ পড়বে, আর বাকি দিনগুলোকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ছুটি কেন? ছুটি আপনি বুঝে নেন কেন ছুটি। ও সুস্থ থাকলে ওকে নামাজ কি করতে হবে? পড়তে হবে। 2, অসামত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। আল্লাহু আকবার। 15 বছরের বেটি, 15 বছর বয়স, ওর মা বলছে বেটিটা শরীর খারাপ হয়ে যাবে, এখন ছোট তো রোজা রাখতে পারবে না। তোমার মেয়ে 15 বছরের ছোট? তোমার মেয়ে টিকটক চালায়, তোমার মেয়ে ফেসবুক চালায়, তোমার মেয়ে ইনস্টাগ্রাম চালায়, তোমার মেয়ে সব ভালো মন্দ বুঝে। হ্যাঁ, কি করে ছেলেদের সাথে ফোনে কথা বলতে হয় রাত বিরাত 24 ঘন্টায়, এই সব কিছু তোমার মেয়ে জানে। তোমার মেয়ে 15 বছরের রোজা রাখে না। আল্লাহু আকবার। 3, ওসামত শাহরাহা ওয়াতাআত বালাহা, আর স্বামীর সঙ্গে কি করবে? সৎ ব্যবহার করবে। নারীরা আপনাদের সাথে করে তো? বিহারের নারীরা কেমন আমার জানা নেই, নিশ্চয়ই ভালো ব্যবহার করে, তাই না? তবে আমরা পুরুষ মানুষ একটা জিনিস ভেবেছি যে স্ত্রী মানে ও শুধু আমার সেবা যত্ন করবে, আর আমি একেবারে লাট সাহেবের বেটা বাড়িতে বসে থাকবো, আমার কোনো কাজ নাই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওই পুরুষ মানুষ সব থেকে উত্তম আল্লাহর নিকটে যে পুরুষ মানুষ তার স্ত্রীদের কাছে উত্তম, আর আমি নবী আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী আমি। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করতেন, কি চরিত্রে মানুষ তিনি ছিলেন, সুবহানাল্লাহ। ওনার স্ত্রীদের কাছে একবার জানা যাক উনি কতটা ভালো মানুষ ছিলেন। ওনার স্ত্রী নাম হলো তার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, আমাকে এত পিয়ার করতেন, আমার সঙ্গে আল্লাহ নবীর মুহাব্বতটা এত বেশি ছিল। আম্মা জান আয়েশা নিজে বর্ণনা করছেন যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। আম্মা জান আয়েশা বলছেন আমি আল্লাহ নবী দুজনা খেতে বসেছি আর গিলাসে পানি ছিল, আমি পানি পান করেছি, গিলাসটাকে রেখে দিয়েছি। আল্লাহ নবীকে দেখেছি ওই গিলাসের ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন আমাদের বাড়িতে যেদিন গোস্ত রান্না হতো আমি গোস্তটা খাওয়ার পরে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম, আর আল্লাহর নবীকে দেখতাম ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে নিয়ে তিনি চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এত ভালোবাসা ছিল, এত মুহাব্বত ছিল, সুবহানাল্লাহ। আপনাদের আমার স্বামী স্ত্রী এরকম আছে? আপনার স্ত্রী আপনার আঁটু খাবে? ছি ছি ছি, হারাম কর যা বিড়ি টানছে সারাদিন, ওর মুখে যা গন্ধ, সারাদিন বিড়ি টানছে,
তাই না? আর বিহার ঝাড়খণ্ডের মানুষ তো পান আর গুটকা, আল্লাহ আকবার, 24 ঘন্টা চিবাতেই আছে, চিবাতেই আছে। সব মানুষ আল্লাহর দেওয়া কত সুন্দর সাদা দাঁত তরমুজের বিচির মতো করে দিয়েছে, কালো কুচকুচ কুচকুচ করছে। শুনুন একটা কথা বলি, পান গুটকা জর্দা খেয়ে যারা মরবেন, গলায় দড়ি নিয়ে মরলে যে পাপ হয়, বিষ পান করে মরলে যে পাপ হয়, আত্মহত্যা করে মরলে যে পাপ হয় ওই পাপ হবে। কারণ হচ্ছে আপনার টোটাল শরীরের পার্টস গুলো দিয়েছেন কে? আল্লাহ। এটাকে যত্ন করে রাখতে হবে কাকে? আপনাকে। এখন আপনি যদি হারাম খেয়ে খেয়ে পান গুটখা বিড়ি সিগারেট টেনে টেনে দাঁত নষ্ট করেন, বুকের লাংস নষ্ট করেন, পেটের সব পার্টস গুলো যদি নষ্ট করেন, এতে তো আল্লাহকে দোষ দিলে হবে না। দোষ দিলে হবে? হবে না। আপনি নিজের সর্বনাশ নিজেই করছেন, তাই না? নিজের সর্বনাশ নিজেই আপনি করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, আহসানাত ফারজাহা, আর একটা কাজ করো মহিলারা, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, পর্দা করো। পর্দা আছে আমাদের বাজারে? পর্দা নাই, পর্দা নাই। রাত 12টা পর্যন্ত জলসা শুনতে হবে, এটা হাদিস কোরআন নয়। কিন্তু জলসার মেলাতে আপনার বেটি যদি ঘোরে, তাহলে কিয়ামতের মাঠে আপনার চাকা জাম করে দেওয়া হবে। কি বললাম বুঝলেন? চাকা জাম করে দেওয়া হবে। পর্দা কত খাতারনাক বিষয় ইসলামে, আপনাকে ছোট্ট করে কয়েকটা কথা আপনাকে জানিয়ে রাখছি। দেখুন, আমি এগুলো ভালো কাজ বলছি সব। আপনার বেটিকে হেফাজতে রাখবেন, আপনার স্ত্রীকে হেফাজতে রাখবেন, আপনার বোনকে হেফাজতে রাখবেন, আপনি নিজে হেফাজতে থাকবেন। কি বললাম বুঝলেন না? সব ভালো কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার ব্যাপারে বলতে গিয়ে পর্দার একেবারে শুরু করছেন কিভাবে, দেখুন কি করে পর্দা শুরু করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম। আল্লাহ তাআলা বলছেন, হে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, নিজেদের বাড়িতে হোক আর অপরের বাড়িতে হোক, তোমরা যখন প্রবেশ করবে দরজায় দাঁড়িয়ে গিয়ে বলবে আসসালামু আলাইকুম। অন্যজনের বাড়ি যদি হয়, একবার সালাম দিবে, উত্তর এলো না, আর একবার বলবে আসসালামু আলাইকুম, উত্তর পাওয়া গেল না, আর একবার দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম, উত্তর পাওয়া গেল না। বিশ্বনবী তিনি বললেন, তুমি তোমার বাড়িতে ফেরত চলে যাও, এটা তোমাদের জন্য কল্যাণ হবে। তার মানে বোঝা গেল, আপনি একটা লোকের বাড়িতে দরজায় দাঁড়িয়ে গিয়ে প্রথমে কি বলা লাগবে? আসসালামু আলাইকুম। উত্তর যদি শোনা না যায়, আবার বলতে হবে আসসালামু আলাইকুম। উত্তর যদি শোনা না যায়, তাহলে আবার আপনাকে বলতে হবে আসসালামু আলাইকুম। 3 বার যদি উত্তর না আসে, আপনাকে বাড়ি চলে আসতে হবে। কিন্তু আপনার নিজের বাড়ি যদি হয়, আসসালামু আলাইকুম 3 বার বললেন, দরজা কেউ খুললো না, তখন আপনি দরজায় নক করবেন আর বলবেন, ও ফরিদার মা, ও মাসকুরার মা, ও সাফিয়ার মা, ও আমিনার মা, ও ফাতেমার মা, আমি তোমার স্বামী বাড়ি এসেছি, দরজাটা খুলে দাও। যদি বলছেন মমতাজুল সাহেব, অন্যজনের বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হয়, নিজের বাড়িতে কেন সালাম দিতে হবে? আপনার বাড়িতে আপনার বেটি আছে, বেটিটার বয়স 16 বছর। আপনার বাড়িতে আপনার বোন আছে, তার বয়সটা 15 বছর। আপনি বাড়িতে ছিলেন না বলে আপনার বেটি তার মায়ের সঙ্গে দুপুর 12টার সময়তে রোদ্দুরে বসে বসে, একটা গায়ে ওড়না নাই, শুধু একটা কোন রকম জামা পরে তেল মাখছিল, মাথায় উকুন দেখছিল, এই রকম ওড়না নাই গায়ে আপনার বেটির। আপনার বেটি প্যান্ট পরে আছে, শর্ট প্যান্ট, আপনি বাড়িতে ছিলেন না বলে। কিন্তু আপনি যদি হঠাৎ করে বাড়িতে ঢুকে যান, আর আপনার বেটিকে যদি আপনি ওই অবস্থায় যদি নিজের চামড়া চোখে যদি আপনি দেখেন, তাহলে বলুন তো দেখি, আপনি কষ্ট পাবেন কি পাবেন না? আপনার বেটি যদি আপনাকে দেখে, তার গায়ে ওড়না নাই, আমার আব্বার দিকে আমাকে তাকাতে হয়েছে, তাহলে আপনিও লজ্জা পাবেন, আপনার বেটিও লজ্জা পাবে। ওই জন্য কোরআন বলেছে, তোমার নিজের বাড়িতে
এবং অপরের বাড়িতে যখন তোমরা ঢুকবে তখন দরজায় দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম। পর্দা শুরু হয়ে গেল। বিশ্ব নবী বললেন, রেখে বাড়ির গার্জেন, তুমি তোমার বেটিকে সাবধান করো, তুমি তোমার বৌমাকে সাবধান করো, তুমি তোমার মাকে সাবধান করো, তুমি তোমার বোনকে সাবধান করো দরজায় দাঁড়িয়ে। কারণ তারা যদি গায়ে জামা কাপড় ভালো পরে না থাকে, তুমি যদি তাদেরকে দেখো তুমিও লজ্জা পাবে, তারাও লজ্জা পেয়ে যাবে, তারাও লজ্জা পাবে। এই দেখুন, এবার আপনাকে আর একটা মজার কথা বলি। আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না, এটা অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয় না, তো আমার স্ত্রী আমাকে বারবার বলছে, কিষানগঞ্জ হসপিটাল থেকে একটা বাচ্চা কিনে আনলে হয় না, যাকে আমরা মানুষ করতাম। আমি একটা বাচ্চা কিনে নিয়ে এসেছি। আমার স্ত্রী ওকে খুব যত্ন করে, খুব ভালোবাসে, এত ভালোবাসে ওর পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করে, তারপর ওকে বুকে জড়িয়ে নিয়ে রাতের বেলা ঘুমায়। আস্তে আস্তে করে ছেলেটা বড় হলো, 1 বছর হলো, 2 বছর হলো। আমার স্ত্রীকে মা বলে ডাকে আর আমাকে আব্বা বলে ডাকে। আমি যদি বেটাটাকে কিছু বলি, আমার স্ত্রী আমার উপরে রেগে যায়, আর তার মানে নিজের বেটা নেই বলে এত বেশি মহব্বত করে। বন্ধুরে আমার, ছেলেটা আস্তে 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 বড় হয়ে গেল। বয়স হলো তার 18 থেকে 20 বছর। তার জওয়ানি চলে এসেছে, দাড়ি উঠে গেছে, গোঁফ উঠে গেছে, তার জওয়ানি চলে এসেছে। আমার স্ত্রীকে মা বলে ডাকে আর আমাকে আব্বা বলে ডাকে। বলুন তো দেখি, আমার স্ত্রীর সঙ্গে ওই পালিত পুত্রটা, যাকে ছোট থেকে মানুষ করেছে, যার পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করেছে, যে না ঘুমালে আমার বিবি ঘুমাতে পারতো না, যাকে কোলে না নিলে আমার বিবি ঘুম আসতো না, যে স্কুলে যাবার সময় আমার বিবিকে চুম্বন না দিয়ে স্কুলে যেত না, এখন ছেলেটা বড় হয়েছে। বলুন তো দেখি, আমার স্ত্রীর সঙ্গে ওই ছেলেটার পর্দা আছে না নাই? আছে, আছে। কারণ হলো এই যে আমার স্ত্রীর বুকের 1 ফোঁটা দুধ যদি পান করে নিত, তাহলে আর পর্দা বলে কিছু থাকতো না। আমার স্ত্রী দুধ পান করেনি বলে পালিত পুত্রটাও পর্যন্ত পর্দা রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে, পালিত পুত্রকে দেখে যদি পর্দা করা লাগে, তাহলে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তাদের দেখে পর্দা করা লাগবে কি লাগবে না? আপনাদের গ্রামে জলসা হচ্ছে, গ্রামে জলসা। একটা মেয়ের বাড়িতে স্বামী নাই, বুঝলেন? তারা নানা ফোন করে বলছে, মাসকুরা তোদের বাড়িতে যাব। ওই মেয়েটা বলতে পারে, নানা তুমি এসো, কোনো সমস্যা নাই। দাদু যদি ফোন করে বলে আমি যাব, কোনো সমস্যা নাই। ওর ভাইয়ের বেটা যদি বলে যাব, কোনো সমস্যা নাই। ওর বোনের বেটা যদি বলে খালা তোদের বাড়িতে যাব, কোনো সমস্যা নাই। আপন মামা যদি বলে যাব, কোনো সমস্যা নাই। আপন ভাই যদি বলে তোদের বাড়িতে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু ফোনে যদি চাচাতো ভাই যদি বলে মাসকুরা রে তোদের বাড়িতে আমি যাব, তাহলে মাসকুরাকে বলে দিতে হবে, ভাই রে প্রয়োজনে তোর আব্বাকে পাঠা, কারণ কিয়ামতের আগের দিন পর্যন্ত তোর বাপের সঙ্গে আমার বিয়ে করা হারাম, তোর বাপের সঙ্গে আমার কোনো পর্দা নাই, কিন্তু তুই আমার চাচার বেটা, তোর সঙ্গে আমার পর্দা আছে। তোর সঙ্গে মিষ্টি করে কথা বলতে পারবো না, তোর সঙ্গে হেসে কথা বলতে পারবো না। তোর দুলা ভাই বাড়িতে নেই, তার মানে তুই আসতে পাবি না। মামাতো ভাই যদি বলে মাসকুরা তোদের বাড়িতে যাব, তাহলে মাসকুরাকে বলে দিতে হবে, ভাই রে মামাকে পাঠা, তুই আসতে পাবি না। ইসলাম তোকে পারমিশন দেয়নি, তোর সঙ্গে মাঝখানে আমার পর্দার ব্যবধান রয়েছে, তোর সঙ্গে মিষ্টি করে কথা বলাটা আমার জন্য হারাম, চলবে না। এত কঠিন অবস্থা পর্দা। আমাদের পর্দা আছে, বর্তমানে কি পর্দা আছে? এখনকার দিনে যে বোরখাগুলো চলছে, বোরখা, বুঝলেন না? এই বোরখাগুলো এখনকার মেয়েরা পড়ছে কি জন্য বলেন তো? পর্দার জন্য। যত বেশি পড়ছে তার থেকে বেশি পড়ছে বোরখা পরে ও অন্যায় করবে, ওকে যাতে কেউ চিনতে না পারে। কি বললাম বুঝলেন না? বোরখা পরে ও অন্যায় করবে, ও বদমাইশি করবে, ওকে যেন কেউ চিনতে না পারে। এই কারণে এখন বোরখা উঠেছে। আল্লাহু আকবার।
গোটা দুনিয়াতে অসভ্য নারীতে ছেয়ে গেছে না, ছেয়ে গেছে। কত জায়গাতে আপনি দেখবেন, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, সমস্ত জায়গাতে উলঙ্গ নারীতে সমাজ ছেয়ে গেছে। আরো বেশি সর্বনাশ করেছে মোবাইল, সর্বনাশ করেছে না, সর্বনাশ করেছে। মায়েরা যারা আছেন রাগ করবেন না, রাগের কোনো কথা নয়, বাস্তব কথা বলছি। রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন। আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন, যতই করো নামাজ রোজা দেখাও পরেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে, আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে। ওই নারী গোতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও, টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খায় 300 পাতির কোটো, পানের সঙ্গে জর্দা খায় 300 পাতির কোটো। সেটাই দেখো বাদনাইকো আছে নারীর ফটো। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর প্যারে পড়ে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারী আছে বিস্কুটের ওই টিনে। আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতারা বিক্রি হবে বলে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। বিশ্বনবী বললেন ওয়াহাসানাতু ফারজাহা, ও জগতের যত নারীরা, তোমরা যদি তোমাদের লজ্জাস্থানের হেফাজত করে নাও, তাহলে ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআম, তাহলে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে, পৃথিবীর কেউ তোমাদের বাধা দিবে না, কেউ তোমাদেরকে বাধা দিবে না। ভালো কাজই বলছি, কিন্তু পরিবেশ এমন, লোকও তো নাই। হ্যাঁ, এখন আমি তো দূরের কথা, এখন কাবার ইমাম এলেও আর লোক আসবে না। কি বললাম বুঝলেন? কেন, রাত্রি তো অনেক হয়েছে, ওই জন্য। হ্যাঁ, ওরা তো সারা রাত থাকবে, ওদের কথা বাদ দেয়। ওদেরকে আমি দেখতে পাচ্ছি? আমার সামনে লোক আছে কিনা সেটা দেখার ব্যাপার। কি বললাম বুঝলেন না? ওরা সামনে শ্রোতা না থাকলে আর বলার ইমেজ থাকে না। তারপরেও মানে প্রথম থেকেই আমি যখন থেকে এসেছি তখন থেকেই দেখছি এইদিকে লোক নাই। রাস্তাতে যা ভিড় বাবা, আল্লাহু আকবার, প্রচুর লোক রাস্তাতে, তাই না? তবে আমাদের মুসলিমদের তো মেলা হয় না, গান বাজনা হয় না। ওই গ্রামের ছেলে মেয়েরা বা গ্রামের সব ছেলেরা জলসার দিন বছরে একবার একটু আনন্দ করে, ঘুরে নেয়, তাই তো? বাদাম ফুচকার দোকান টোকান বসে, এই জন্যে বছরে একবার, তো ওই জন্য এটা হয়। আমি ভালো কাজ বলছিলাম আপনাদেরকে প্রথম থেকে, জান্নাতে যাবেন কিভাবে, যত রকমের ভালো কাজ আছে। এবার আমি কোরআন থেকে আপনাদেরকে কয়েকটা ভালো কাজের দৃষ্টান্ত পেশ করছি। পানির বোতল নেই না এখানে? না না, এমনি ভালো কাজের দৃষ্টান্ত পেশ করছি। ভালো কাজ, বিসমিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি,
আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ-যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন পৃথিবীতে যত মানুষ রয়েছে আর মানুষ হিসাবে যত লোক আমল করে, এই চারটে কাজ যদি কেউ করে তাহলে আমি আল্লাহ তাকে সব থেকে বেশি ভালোবাসি। তার মধ্যে 1 নম্বর আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে তারা সুস্থতার সঙ্গে থাক আর অসুস্থতার সঙ্গে থাক, তারা আল্লাহ রাস্তায় খরচা করে দেয়। যারা দান করে, এখানে যারা বসে আছেন, আমি আপনাদেরকে দান চাইছি না, ছোট্ট একটা চমৎকার হাদিস বলি। আচ্ছা বলুন তো, এখন বিহার ঝাড়খণ্ড থেকে হজ করতে গেলে কত টাকা লাগছে? 4-5 লাখ নাকি? 4-5 লাখ। আচ্ছা, একটা লোক হজ করে এলো, এই লোকটা নবীর সাথে কিয়ামতের দিন দেখা হবে এরকম কোন হাদিস কোরআন আছে? নাই। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে লোকটা যে জান্নাতে চলে যাবে বা নবীর সাথে কিয়ামতের দিন দেখা হবে, এইরকম কোনো চান্স আছে? নাই। একটা আমল করলে কিয়ামতের দিনে নবীর সঙ্গে দেখা হবে। এটা সহিহ বুখারীর হাদিস। হাদিস বর্ণনা করছেন কে? নাম হলো তার আয়েশা, বাপের নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের নাম হলো উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিয়ে করেছেন, একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন, তিনি হলেন আয়েশা। আয়েশা কে? আল্লাহর নবী বললেন, আমি অন্যান্য বিবিদের বিছানায় যখন রাতের বেলা শুয়ে থাকি, আমার কাছে জিবরিল আমিন কোরআন নিয়ে আসে না, কিন্তু আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবীর হাদিসের ভিতরে যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, তার ভিতরে 1 নম্বরে বর্ণনাকারিনী নাম হলো তার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী তিনি বলেছেন, সারা পৃথিবীতে একটি খাবার আছে, যে খাবারটির নাম হচ্ছে শারিদ। এই শারিদ খাদ্যর যে মর্যাদা, আমার আয়েশার সেই মর্যাদা। এইটা বলার পরে আম্মাজান আয়েশা হাদিস বর্ণনা করলেন। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী, তব সাথে দেখা হবে কার? নবী বলে, দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে, এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মাজান আয়েশা বিশ্ব নবীকে ডেকে বলছেন, ওগো আল্লাহর নবী, কিয়ামতের দিনে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী তিনি বললেন, যার হাত লম্বা হবে তার সাথে দেখা হবে। এই কথা শুনে আম্মাজান আয়েশা কাঠের একটা লাঠি নিয়ে আল্লাহর নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল বিশ্ব নবীর আর একজন বিবি নাম হলো তার সাউদা। সাউদার হাতটা লম্বা হয়ে গেল। বিশ্ব নবীর বিবি আয়েশা বলছেন, আল্লাহর নবী, তাহলে কি আপনার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা হলো
দুনিয়াতে যারা দানের ব্যাপারে প্রতিযোগিতা করে, আমি নবী বলছি তার সঙ্গে প্রথমে আমার কিয়ামতের দিনে দেখা হবে। তাই মহান আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াজ-যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। পৃথিবীতে চারটি কাজ যারা করে, চারটি আমল যাদের ভিতরে থাকবে, আমার আল্লাহ বলছে তাদেরকে সব থেকে বেশি আমি ভালোবাসি। এক নম্বরে হচ্ছে যারা অসুখের সময়, যারা বিপদের সময় আমার রাস্তায় যারা দান করে দেয়, যাদের অবস্থা ভালো থাকে, সচ্ছলতায় থাকে, তারপরেও যারা আমার রাস্তায় দান করে দেয়। ওয়াল কাদিমিনাল গায়যা, রাগ হলে যারা রাগকে কন্ট্রোল করতে পারে। ওয়াল আফিনা আনিন নাস, আর প্রতিবেশী কেউ যদি তার কাছে ভুল করে তাকে তাড়াতাড়ি করে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলছে আমি এদেরকে সব থেকে বেশি পছন্দ করি, সব থেকে বেশি পছন্দ করি এদের। কাদের? চারটে কাজ যদি কেউ করে, মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, কবরস্থান। আসলে আমাদের মুসলিমদের অবস্থা এমন, যতই হাদিস কোরআন বলেন এদেরকে ঠিক করা যাবে না। এরা কবর খুঁড়তে খুঁড়তে কবরের ভিতরে দাঁড়িয়ে বিড়ি টানে। আমরা এমন মুসলমান, ঠিক বলছি কি না? কবরের ভিতরে দাঁড়িয়ে যারা বিড়ি টানে তাদের আর হাদিস কোরআন বলে কিছু ভালো মন্দ বোঝানো যায়? যায় বলুন? যায় না। 4 জন কেউ মারা গেলে কবর খুঁড়তে গেছে, 4 জন। তা যার বাপ মরেছে সে তার বাড়ি থেকে আবার এক তাড়া বিড়ি আর 2টো দেশলাই কিনে পাঠাচ্ছে। তো এই মুসলমানকে আর হাদিস কোরআন বলে কিছু বোঝা যাবে? যাবে না, কখনোই যাবে না। ওই জন্য আপনাদেরকে বলছি ভাই, জীবনে যা কিছু করেন কিছু ভালো কাজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরো অনেক ভালো কাজের কথা। কি? ইউমিনুনা বিল্লাহ, আল্লাহ বলছে তোমরা আমার প্রতি ঈমান রাখো, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখো। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও মানুষকে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর মন্দ কাজ থেকে কি করো? দূরে সরিয়ে দাও। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, এবং ভালো কাজের ব্যাপারে দৌড়ঝাঁপ করো। ভালো কাজের ব্যাপারে কি করো? দৌড়ঝাঁপ করো। মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন রকম ভালো কাজের জন্য নিজেকে সঁপে দিতে হবে। কোথাও বুঝতে পারছেন একটা ভালো কাজ হচ্ছে, নিজে থেকেই চলে যেতে হবে। ইউসারিউনা ফিল খায়রাত উলাইকা মিনাস সালিহিন, আল্লাহ বলছে এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে নিশ্চয় তারা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ, মন্দ কাজে নিষেধ, ভালো কাজে দৌড়ঝাঁপ। একজন ভাই 500 টাকা দিয়েছেন, কি নাম জানি না আমি, আব্দুল খালেক। 500 টাকা দিয়েছেন আব্দুল খালেক। আর 1 কুইন্টাল কি মাকাই, ভুট্টা, 1 কুইন্টাল ভুট্টা। আপনারা কেউ আছেন ভাই যে আব্দুল খালেকের মতো আমরা কিছু দিব? লোকজন তো নাই। আর যারা বসে আছেন, আপনাদের যদি দেওয়ার মতো ইচ্ছা থাকে যে আমরাও কিছু দিব মাদ্রাসাকে, 5000 টাকার 1 কুইন্টাল মাখাই, আলহামদুলিল্লাহ, 1 কুইন্টাল মাখাই আর 5000 টাকা। আল্লাহ তুমি দাতার দানকে কবুল করে নাও। আব্দুল খালেক সাহেব দিয়েছেন 500, 1 কুইন্টাল মাখাই। আর আরেকজন দিয়েছেন 5000 টাকা।